বাজারে চলে এলো আসুসের ভিভোবুক সেগমেন্টের একদম লেটেস্ট মডেলটা এবং আজকে লঞ্চিং ডেতেই আপনারা এই ল্যাপটপটার রিভিউ আমার চ্যানেলে দেখতেছেন। সো আ বিগ থ্যাঙ্কস টু আসুস বাংলাদেশ আমাদের হাতে এই ডিভাইসটা লঞ্চিং এর আগে থেকেই সেন্ড করে দেওয়ার জন্য ফর টেস্টিং পারপাসেস। আসুসের ভিভোবুক সিরিজটা বরাবরের মতোই একটা ফ্যান ফেভারিট সিরিজ জাস্ট বিকজ ইটস অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল। মূলত স্টুডেন্টস, অফিস গোয়িং পিপল অ্যান্ড ক্যাজুয়াল ইউজার্সদের জন্যই এই ভিভোবুক সেগমেন্টটা হচ্ছে ডিজাইন করা। এই ভিভোবুক সেগমেন্টের বৈশিষ্ট্যই হলো একটু লাইট ওয়েট, ইজি টু ক্যারি একটা ডিভাইস হবে, ডে টু ডে লাইফের মধ্যে একটা স্মুথ এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। তো এই সব কিছু কি আসলে এই বছরের মডেলটা প্রোভাইড করতে পারছে কিনা আমরা যাচাই করে দেখবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, আমরা স্টার্ট করব ল্যাপটপটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ফার্স্ট অফ অল, ডিজাইন ওয়াইজ একটা জিনিস নোটিস না করে থাকা সম্ভব না, আগের বছরের চেয়ে এইবারের ভিভোবুকটা অনেক বেশি স্লিক লাগতেছে দেখতে। একদমই মিনিমাল একটা লুক নিয়ে আসা হয়েছে, যেটা আগে মূলত জেনবুক লাইন আপটাই ছিল, যেটা আরো প্রিমিয়াম লাইন আপ। বাট এইবার না, আমি নিজেও একটু জেনবুক একটা ভাইব পাচ্ছি ভিভোবুক থেকেই। সো দ্যাটস আ গুড নিউজ। সো এইবারের ভিভোবুক আসলে খুবই সিম্পলিস্টিক একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড খুব ক্লিন একটা কালার ওয়ে ক্যারি করতেছে। আমার হাতে থাকে এই ভ্যারিয়েন্টটার যে কালার, এটার নাম হচ্ছে কুল সিলভার অ্যান্ড উইচ ইজ ভেরি ট্রু। এটা মানে একটা হোল সিলভার কালার টাইপের একটা ভাইব দিতেছে আমাকে। মানে সোজা কথা, ল্যাপটপটা দেখতে খুব মডার্ন লাগে, যে কোনো ধরনের ওয়ার্ক এনভায়রনমেন্টে বা কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটের মধ্যে খুব সুন্দরভাবে মানায় যাবে, প্রফেশনাল টাইপের একটা লুক দেয়। তারই সঙ্গে ল্যাপটপটা কিন্তু খুব আহামরি মোটা না, যেমনটা দেখতেই পারতেছেন। বেশ স্লিম এন্ড স্লিক একটা ল্যাপটপ, নট দ্য থিনেস্ট বাট হ্যাঁ ভালোই স্লিম। এটা যে কোনো ধরনের ব্যাগে খুব আরামসেই ক্যারি করা যাবে। যদিও ওয়েট ওয়াইজ মোটামুটি একটা ভার আছে, এটা যেহেতু একটু বড় সাইজের একটা ল্যাপটপ। 1800 গ্রামের মতো হচ্ছে এটার ওয়েট রাফলি। তাছাড়া আমি নোটিস করতেছি ল্যাপটপটার মধ্যে ভালো রকম এয়ার ফ্লোর ব্যবস্থা আছে। এখানে ইনটেক ভেন্টস এন্ড এক্সস্ট ভেন্টস গুলো আপনারা দেখতে পারতেছেন বটম সাইডে, এবং বটম সাইডে দেখা যাচ্ছে দুই পাশে স্টেরিও স্পিকার গ্রিলস। আমরা ল্যাপটপটার ছোট্ট একটা স্পিকার টেস্ট শুনে আসবো। ওকে, শুনতেই তো পারলেন ল্যাপটপটার মধ্যে সনিক মাস্টার দ্বারা প্রোভাইডেড সাউন্ড শোনা যাচ্ছে। অবভিয়াসলি দিস ইজ নট ডলবি অ্যাটমস, বাট আই থিঙ্ক এমনিতে ল্যাপটপের অডিও শোনার জন্য ঠিক আছে। কেউ যদি এটা দিয়ে ফুল ফ্লেজড মিউজিক এনজয় করতে চান, আই থিঙ্ক সেটা করা সম্ভব হবে না, উইচ ইজ এক্সপেক্টেড। অ্যান্ড বিফোর উই মুভ ইন টু দ্য ইন্টারনালস, একটা ব্যাপার কিন্তু মাথায় রাখা খুবই জরুরি, ল্যাপটপটা কিন্তু ফুললি প্লাস্টিক বিল্ড, অ্যান্ড সেটা আসলে এই সেগমেন্ট হিসাবে খুব নর্মাল। ভিভোবুকের সব ল্যাপটপ ইউজুয়ালি প্লাস্টিক বিল্ড হয়, মেটালের দেখা ইউজুয়ালি আমরা এখানে পাই না। অলরাইট, এখন আসি ইন্টারনালসে। ল্যাপটপটার লিড ওপেন করার সঙ্গে সঙ্গেই আপনার চোখে পড়বে বিশাল বড় 16 ইঞ্চের ডিসপ্লে। এটা কিন্তু একটা আইপিএস প্যানেল। আর বেস্ট পার্টটা হচ্ছে আশেপাশের বেজেলস গুলা ভালোই ন্যারো, খুব মোটা কোনো বেজেল এখানে চোখে পড়ে না। চিন বেজেলটা পর্যন্ত বেশ ন্যারো এখানে একটা 89% স্ক্রিন টু বডি রেশিও মেনটেন করা হচ্ছে ফর দ্য ডিসপ্লে, উইচ আই থিঙ্ক ইজ জাস্ট গ্রেট। স্ক্রিনের রেজলিউশনটা হচ্ছে এখানে 1080p আর রিফ্রেশ রেট 60 হার্টজ, যেহেতু আসলে একটা ওয়ার্ক ল্যাপটপ বা প্রোডাক্টিভিটি ল্যাপটপের মধ্যে 60 হার্টজের বেশি দরকার পড়ে না। তবে হ্যাঁ, এখানে ডিসপ্লেটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:10, যেটা আমাদের ট্রেডিশনাল 16:9 অ্যাসপেক্ট রেশিওর চেয়ে আরেকটু উপরের দিক থেকে ওয়াইড, যেটা আসলে প্রোডাক্টিভিটির জন্য বেটার একটা অ্যাসপেক্ট রেশিও হিসাবেই সবাই ধরে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখানে একটা ফুল সাইজড কিবোর্ড আপনারা পেয়ে যাবেন উইথ দ্য নামপ্যাড। এটা অনেকেই খুঁজে থাকেন ল্যাপটপের মধ্যে, সো দিস ইজ আ গুড থিং। তারই সঙ্গে কিন্তু এই কিবোর্ডটা ফুললি ব্যাকলিট, সো অন্ধকারে ইউজ করতেও কোনো সমস্যা হবে না। আর তাছাড়া নিচেই দেওয়া রয়েছে একটা ট্র্যাকপ্যাডটা ডিসেন্টলি সাইজড একটা ট্র্যাকপ্যাড, আর ট্র্যাকপ্যাডটা ইউজ করেও ভালোই মজা পাবেন। স্মুথ গ্লাইডিং অ্যান্ড খুব অ্যাকুরেট একটা ট্যাকটাইল বাম্প পাবেন যখন ক্লিক করবেন। ট্র্যাকপ্যাডের মধ্যে কিছু স্মার্ট জেস্টারসও আছে আসুসের, যেমন ভলিউম কন্ট্রোল, ব্রাইটনেস কন্ট্রোল, সব এখান থেকে জেস্টার দিয়েই করে ফেলতে পারবেন। দ্যাটস ভেরি কুল। তবে সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে এইবারের ভিভোবুক কিন্তু ফুললি এএমডি পাওয়ার্ড, অর্থাৎ এখানে এএমডির রাইজেন এআই সিপিইউ ইউজ করা হয়েছে, টু বি স্পেসিফিক এএমডি রাইজেন এআই 7। তার সঙ্গে রয়েছে এএমডির রেডিয়ন গ্রাফিক্স। সো এখানে ইন্টেলের কোনো নামগন্ধ নাই। যারা এএমডি বেসড একটা ল্যাপটপ খুঁজতেছেন ফর
বেটার মাল্টিটাস্কিং। আই থিঙ্ক অফিসিয়াল সেগমেন্টের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ ল্যাপটপস যেটা AMD বেসড এই মুহূর্তে। তারই সঙ্গে ল্যাপটপটাতে থাকছে 16GB DDR5 র্যাম এবং একটা 512GB NVMe SSD রয়েছে। এটা একটা Gen 4 SSD, সো ইউ অলরেডি নো দ্য স্পিডস আর গোয়িং টু বি ভেরি গুড। আমরা টেস্টও করে দেখছি, ল্যাপটপ SSD হিসাবে এটার স্পিড ওই ধরনেরই ছিল, যদিও এখানে এক্সপ্যান্ড করার অপশন আপনাদের কাছে আছে। এখানে আরো একটা র্যাম স্লট ফাঁকা রয়েছে যেটার মধ্যে আরো 16GB র্যাম দিতে পারবেন, প্লাস স্টোরেজ তো এক্সপ্যান্ড করতেই পারবেন। এখন স্পেসিফিকেশনসের ছোট্ট একটা ব্রেকডাউন দেই। এখানের যেই প্রসেসরটা রয়েছে Ryzen AI 7, এটা একটা 6 কোর প্রসেসর উইথ 12 থ্রেডস। Ryzen CPUs আর অলওয়েজ নোন টু বি দ্য মাল্টিটাস্কিং কিং, এবং তার সঙ্গে যেহেতু এখানে পেয়ার আপ করা হয়েছে 16GB অফ DDR5 র্যাম, অলরেডি বুঝতেই পারতেছেন দিস ইজ মোর দেন এনাফ। 16GB দিয়ে আপনি যত ইচ্ছা ক্রোম ট্যাব ওপেন রাখেন, যতগুলা অ্যাপস আপনি একই সাথে রান করেন না কেন, কোনো অসুবিধা নাই, সবকিছু আরামসে হ্যান্ডেল করে নিবে। আর যেহেতু রাইজেনের ব্যাকআপটা পাচ্ছেনই, এই ল্যাপটপটায় মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেলে কাজ করা বা রিসার্চ পারপাসে কাজ করা, এই ধরনের জিনিসগুলোর জন্য একদমই পারফেক্ট। আমি বলবো মোর দেন এনাফ, একটা খুবই স্মুথ এক্সপিরিয়েন্স এখান থেকে পাবেন। তবে হ্যাঁ, যারা একটু ইন্টারমিডিয়েট লেভেলের ইউজার্স, অর্থাৎ ল্যাপটপে মোটামুটি প্রেসার দিয়ে কাজও করবেন, লাইক ভিডিও এডিটও করতে চাচ্ছেন, টুকটাক ফটো এডিটিং করবেন, ফটো এডিটিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা একটা IPS ডিসপ্লে, মোটামুটি অ্যাকিউরেট কালারসও পাবেন, ফটোশপকে আরামসে রান করে ফেলে এটা। তবে হ্যাঁ, এটার মধ্যে খুব হেভি সফটওয়্যারস লাইক প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টস রান করার চিন্তা করা যাবে না। টুকটাক ক্যাপকাটে বসে এডিট করা, এগুলো করতে পারবেন। ও আরেকটা ব্যাপার আমরা মিস করে গেছি, ল্যাপটপটার মধ্যে কিন্তু একটা বেশ ডিসেন্ট কোয়ালিটির HD ওয়েবক্যাম বিল্ট ইন করা আছে। সো যারা টুকটাক ভিডিও কনফারেন্সেস অ্যাটেন্ড করতে চাচ্ছেন, এই ওয়েবক্যামটা দিয়েই কাজ সেরে ফেলতে পারবেন। হুইচ ব্রিংস আস টু আওয়ার লাস্ট টপিক, যা হচ্ছে ব্যাটারি। এখন প্রথমেই বলি, এই ল্যাপটপটার মধ্যে রয়েছে একটা 42 ওয়াট আওয়ারের ব্যাটারি। সত্যি বলতে আমার কাছে ব্যাটারিটা একটু কম মনে হয়েছে। বুঝলাম এটা বাজেট সেগমেন্টের ল্যাপটপ বা এটা হয়তো ফ্ল্যাগশিপ সেগমেন্ট না, বাট স্টিল আরেকটু বড় ব্যাটারি দিতে পারতো, অ্যাটলিস্ট 50 ওয়াট আওয়ার বা তার চেয়ে একটু বেশি হলে মনে হয় আমি খুশি হইতাম। 42 ওয়াট আওয়ার ইনিশিয়ালি একটু কমই শোনায়, তবে নাম্বার দিয়ে সবকিছু জাজ করা যায় না। আমাদের রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ল্যাপটপটাকে আমরা মডারেট প্রেসার দিয়ে ইউজ করে 5 থেকে 5.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। কিপ ইন মাইন্ড, এটা কিন্তু খুব আহামরি চাপের মুখে কোনো কিছুই ছিল না, খুব ক্যাজুয়াল ইউজই করা হয়েছে ল্যাপটপটা উইথ অ্যারাউন্ড 50% ব্রাইটনেস। সো আইডিয়ালি যদি ধরতে যান 5 থেকে 5.5 ঘন্টার স্ক্রিন অন টাইম পাবেন, এর চেয়ে বেশি পাওয়া এখানে সম্ভব না। আর যদি আমরা হেভি ইউসেজের কথায় আসি, অর্থাৎ খুব মাল্টিটাস্কিং করতেছেন, স্ক্রিনের ব্রাইটনেস বাড়ানো, স্পিকারস চলতেছে, মানে ল্যাপটপ ফুল লোডের আন্ডারে, এমন অবস্থায় চালাইলে 3 ঘন্টার আশেপাশে ব্যাকআপ আপনারা এক্সপেক্ট করতে পারেন, এর চেয়ে বেশি পাওয়া সম্ভব না। সো সব মিলে আমার কাছে মনে হয়েছে ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ আরেকটু বেটার হইতে পারতো। তবে 42 ওয়াট আওয়ার ব্যাটারি দিয়ে যা ব্যাটারি ব্যাকআপ এখানে পাচ্ছি আমরা, সেটা নিয়ে আসলে আই এম কোয়াইট সারপ্রাইজড। সো ওই হিসাবে ঠিক আছে। আর চার্জিং স্পিড ভালোই ছিল, বক্সের মধ্যেই আপনারা একটা 68 ওয়াটের চার্জার পাবেন। আর এটা কিন্তু একটা টাইপ সি চার্জার, সো আপনারা যে কোনো স্মার্টফোনের চার্জার দিয়েও কিন্তু ল্যাপটপটা চার্জ করতে পারবেন, হুইচ ইজ আ গুড থিং। টাইপ সি পোর্টের পাশাপাশিও আপনারা পেয়ে যাবেন একটা ফুল সাইজ HDMI পোর্ট, একটা USB টাইপ A পোর্ট এবং আরো একটা টাইপ সি পোর্ট। লাস্টলি থাকছে একটা 3.5mm হেডফোন জ্যাক এবং অপর পাশে পেয়ে যাবেন আরো একটা USB টাইপ A পোর্ট। সো হ্যাঁ, সব মিলিয়ে বলা যায় যে পোর্টের দিক থেকেও কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে আপনার টুকটাক অ্যাক্সেসরিজ লাইক মাউস, কিবোর্ড অথবা যদি পেন ড্রাইভ লাগাইতে চান আরামসে লাগাই ইউজ করতে পারবেন, এনাফ পোর্টস এখানে রয়েছে। যাই হোক, সব তো বলাই হইলো, লাস্টলি এখন আসি প্রাইসে। এই ল্যাপটপটা বাংলাদেশে এই মুহূর্তে অফিসিয়ালি উইথ 2 ইয়ার্স ওয়ারেন্টি অ্যান্ড 1 ইয়ার আসুস পারফেক্ট ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে অ্যাট 1,29,000 টাকা। অ্যান্ড আই নো দ্যাটস কোয়াইট হাই, এটা আসলে ডিনাই করার কোনো ওয়েই নাই। তবে এই মুহূর্তে আপনারা সবাই জানেন সিলিকন শর্টেজ চলতেছে, র্যামের দাম অনেক বেশি, সিপিউর দামও বেশি, এবং এর মধ্যে সমস্ত কম্পোনেন্টের দামই বেড়ে গেছে, উইচ ইজ অলসো এফেক্টিং ল্যাপটপস ফ্রম নাও। সো দাম শুনেই বুঝতেছেন এখন ল্যাপটপ এরকম দামেই কিনতে হবে ভাই, কোনো উপায় নাই। তো হ্যাঁ, এই জন্য আসলে প্রাইস নিয়ে আমার খুব আহামরি বলার কিছু নাই, ইট ইজ হোয়াট ইট ইজ। আর তার সঙ্গে যেহেতু এটা একটা অফিসিয়াল সেগমেন্টের ল্যাপটপ, আপনারা অনেকেই জানেন অফিসিয়াল ল্যাপটপসে প্রায় 40% মতো ট্যাক্স থাকে। সো সব মিলায় প্রাইসটা আর কি অনেকটা এরকম হয়ে দাঁড়াইছে। সো সব মিলায় এই ছিল লেটেস্ট আসুস ভিভোবুক 16। এই ল্যাপটপটার পারচেস লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।